আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর সঙ্গে সঙ্গে আয়াত শেষ হওয়ার সাথে সাথে জবাব দেন হামিদানি আবাদি আর রহমানির রহিম। আল্লাহ বলেন মাজ্জাদানি আবাদি আথনা আলাইয়া আবাদি মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ বলেন মাজ্জাদানি আবাদি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ বলেন বান্দারে হাদা বাইনি ওয়া বাইনি আবাদি। বান্দা তুই আমার কাছে কি চাস প্রাণ খুলে চেয়ে নে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে শুরু করে নিয়না দলিম পর্যন্ত যখন বান্দা বলে, আল্লাহ বলেন বান্দারে নামাজের মধ্যে এতক্ষণ ধরে যা যা চাইলি সমস্ত চাওয়া কবুল করে নিলাম। বান্দা যখন রুকুতে যায় আল্লাহ তখন অস্থির হয়ে যান। বান্দা যখন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি বলে যখন সিজদার দিকে আস্তে আস্তে যেতে নেয়, আল্লাহ সেই সময় ফেরেশতা কুলকে ডাক দিয়ে বলেন ফেরেশতারা দেখ বান্দা তার মস্তকটা কোথায় লুটিয়ে দেয়। বান্দা আমার কাছে সিজদা দিচ্ছে, আমাকে দেখলো না, রাসূলকে দেখলো না, জান্নাত দেখলো না, জাহান্নাম দেখলো না। এই সমস্ত বান্দার সমস্ত গুনাহগুলো মাফ করে জান্নাতের বাজেট পাস করে নিলাম। আল্লাহ তোমাকে মাফ করে দিবেন, কিন্তু আমি তো মাফ চাইতে জানি না। মাফ চাইতে হবে আল্লাহর কাছে, কিন্তু তওবা করার কিছু শর্ত আছে। শর্ত পূরণ না হলে পরে তওবা কবুল হবে না। নাম্বার 1 হলো তওবা করব একমাত্র কার কাছে? নাম্বার 2 যে গুনাহ করেছে তার জন্য অনুতপ্ত হতে হবে। নাম্বার 3 জীবনে যে পাপটা করেছে এই পাপটার জীবনে করব নাই, মরমে সিদ্ধান্ত চূড়ান্ত করতে হবে। নাম্বার 4 আল্লাহ যাবতীয় কোনো কবিরা গুনাহ ইচ্ছাকৃত হবে জীবনে করব না। নাম্বার 5 বান্দার হক যদি মেরে খাও বান্দার হক ফেরত দিয়া তওবা করলে আল্লাহ তওবা কবুল করে নিবে। শর্ত কয়টা? 5টা। বান্দার হক নষ্ট করে ফেলেছি আমি, কখনো মাফ হবে না। বোনের সম্পত্তি মেরে খাওয়া ভাই মনে হয় বাঞ্চারামপুরে নাই, আছে? আমি কিন্তু গোড়ায় হাত দিচ্ছি, রাগ করা যাবে না ভাইরে। আমাদের তো একটু সতর্ক করে দেওয়ার দায়িত্ব আছে না নেই বলেন? বোনের সম্পত্তি মেরে খাওয়া ভাই বহু আছে। বহু বোন আমাদের কাছে চিঠি লেখেন, মঞ্চে চিঠি পাঠায় দেন, হুজুর আব্বা মারা গেছে কতদিন আগে। ভাইরা সম্পত্তিগুলো বুঝে দেয় না, চক্ষু লজ্জায় বলতে পারি না। এক যুগ হয়ে যায়, হজ করে আসছে ভাইয়েরা, ছেলে মেয়েদের বিয়েও দিয়েছে, সব কিছু হয়ে গেছে। বোনকে কোন দিন দেবে, বোনকে দেয় না। উল্টা আরো করে কি, মাঝে মাঝে বন্ধের বছরে 2-3 বার দাওয়াত দেয়। দাওয়াত দিয়ে নিয়ে এসে খাওয়ায় দাওয়ায়া পাম্পট্টি দিয়ে পাশে বসায় বলে বোন শোনো, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ওয়াজটা দিল? আছে না নাই বলে? এদিকে কোরআন থেকে ওয়াজ না শয়তান থেকে ওয়াজ? আছে, এগুলো আছে। আজকে সূরার নাম তওবা, কিন্তু তওবা তো কবুল হবে না বোনের সম্পত্তি মেরে খেলে পরে। এতিমের মাল মেরে খেলে তো তওবা কবুল হবে না। বহু চাচা এমন আছে ভাই মারা গেছে, সেই ভাইয়ের সম্পত্তি রেখে গেছে, ছোট্ট একটা ছেলেও রেখে গেছে এতিম। এতিম ছেলেটা, এতিম ভাতিজা, আপন চাচা সেই ভাতিজার সম্পত্তিগুলো ঠিক মতোই দেয়, কিন্তু কম দামি জায়গা, গ্রামের জায়গাগুলো এতিমের ভাগে দিয়া পৌরসভার জায়গাগুলো চাচা দখল করে রাখছে। এমন চাচা মনে হয় নাই? আসতে বলবেন না, আছে না নাই? এখন বলতে গেলে তো সব লেগে যাবে, বুঝেন না? লাগলে তো উপায় নাই। রাগ করতেছেন আপনারা? আমার ভাইরা, এইরকম করে যারা বান্দার হক নষ্ট করে ফেলবে, এমনও বাপ আছেন মেয়ের সম্পত্তি ছেলেকে জীবিত অবস্থায় লিখে দিয়ে মারা যায়। আছে না? আছে না? বাবা হজে যাবেন, বুড়া মানুষ 80 বছর বয়স, হজ করতে যাচ্ছেন। 5-6টা মেয়ে তার, একটা ছেলে। 5-6টা মেয়েকে একসঙ্গে সামনে হাজির করে বলে মা হজে যাচ্ছি,
বাঁচবো কিনা জানি না, যদি মরে যাই, আমার একটা ছেলে মাত্র, তোমরা 5-6টা মেয়ে, আমার বিয়ে হয়ে গেছে, সংসার হয়ে গেছে, আমি তোমাদের অনুমতি নিয়ে তোমাদের যে প্রাপ্ত সম্পত্তি তোমরা যা যা পাবে এই সমস্ত সম্পত্তিগুলো ছেলেকে লিখে দিতে চাই, তোমরা রাজি হও। ওই হাজির কি হজ কবুল হবে? ওটা কি হাজি না দুষ্ট? এরকম দুষ্ট কিছু বুড়া আছে না নাই? আসতে বলবেন না, আছে না নয়? লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন তিলকা হুদুদুল্লাহ। আল্লাহ তাআলা নির্দিষ্ট আইন, এটার সীমাকে অতিক্রম করলে তাকে জাহান্নাম যেতে হবে, তার তওবা কবুল হবে না। একটু কথাগুলো শুনে নেন মনোযোগ দিয়ে। আমাকে জাহান্নাম থেকে এনিওয়ে বাঁচতে হবে, জাহান্নামে কোনো ক্রমেই যাওয়া যাবে না। জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাকে আপনাকে চেষ্টা করতে হবে। যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। এই জায়গায় কবির ভাই বসে আছেন, আমার পুরাতন মানুষ। 8 বছর আগে তিনি আমার পিছনে জুমার নামাজ পড়েছেন। এই যে আমরা বসে আছি এই জায়গায়, হঠাৎ করে একজনের মৃত্যু হয়ে গেল। এই যে হাজার মানুষ সামনে বসে আছেন, কিচ্ছু কি করতে পারবেন নাকি? কেউ কিছু করতে পারবেন না। এই নিজের চোখে দেখা, কথা বলতে বলতে বক্তা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। শিক্ষক চেয়ারে বসে লেকচার দিতে নিয়ে লাশ হয়ে ঘাড় মটকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নেই তো দুনিয়া, খেলতে খেলতে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আমার ভাইয়েরা, ধরুন এই মুহূর্তে এই মঞ্চের যে কোনো একজন ব্যক্তির মৃত্যু হলো, মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে কি করার আছে? কিচ্ছু তো করার নাই। বড় জোর আপনি ফোন দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে জানাবেন মারা গেছে, একটা অ্যাম্বুলেন্স পাঠায় দাও, অ্যাম্বুলেন্স চলে আসবে। অ্যাম্বুলেন্স হাজির হওয়ার সঙ্গে সঙ্গে লাশটা ধরে নিয়া চোখের পানি ফেলতে ফেলতে এতটুকুনি করবেন আপনি, লাশটা নিয়া অ্যাম্বুলেন্স উঠায় দিয়া ড্রাইভারকে বলবেন এই লাশটা তুমি নির্দিষ্ট বাড়িতে পৌঁছায় দাও, তার বাড়িতে পৌঁছায় দাও। কিন্তু এমনটাই হবে, ড্রাইভার নিয়ে যাবে লাশ, কিন্তু বাড়িওয়ালা, ওই ছেলে, ওই স্ত্রী, ওই পরিবার, ওই ভাই বোন, ওই পরিবার পরিজন কেউ একটা বারের জন্য আপনার ঘরের মধ্যে উঠাবে না। উঠাবে? উঠাবে না। পাষাণের মতো লাশটা বের করে নিয়া অ্যাম্বুলেন্স থেকে ঘরের কোনায় চাদর মুড়ি দিয়া নিথর দেহ চকিতে ফেলে দেবে। গরম পানির গোসলটা হয়ে যাবে, মাথায় বাঁধন, পায়ে বাঁধন দিয়ে দেবে। দেহটাকে এরকম করে মাথায় পায়ে একটা বাঁধন দিয়ে দেবে। বাঁধনটা দিয়া সামনে নিথর দেহ সামনে রাখবে। সবাই হাজির হয়ে যাবে। কাফনের কাপড় পরায়া দিয়া লোকজন চলে আসবে, এলান হয়ে যাবে, জানাজা সম্পূর্ণ হয়ে যাবে। টেনে হেঁচড়ে নিয়ে যাবে, কবরের দিকে নিয়ে যাবে, কবরে শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে। ওই যে বিদায় দিয়ে আসলো আত্মীয় স্বজন, দিন শেষে কেউ নাই, দিন শেষে আমার একমাত্র কেবলমাত্র শুধুমাত্র বন্ধু আমার কে? জোরে বলুন কে? আল্লাহ আলোচ্য আয়াতে বলছেন, তোমাদের 8টা ভালোবাসার চাইতে আমার প্রতি বেশি ভালোবাসা আমি পেতে চাই। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার ভিতরে বলছেন, قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين. জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
হে রাসূল, আপনি সবাইকে জানিয়ে দেন, তোমাদের বাবা, তোমাদের ছেলে, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের মাল, তোমাদের ব্যবসা, তোমাদের পছন্দের প্রিয় ঘর, এই 8টা জিনিসের চাইতে যদি 3টা ভালোবাসা বেশি না হয়, 1 নাম্বার হলো কে? আসতে বলবেন না, কে? আল্লাহ। আমাকে বানিয়েছেন কে? আমাকে চালান কে? আমাকে খাওয়ান কে? আমাকে দেখেন কে? আমার কিডনি চালান কে? আমার লাংসটা চালান কে? আমার নাকের অক্সিজেন সরবরাহ করেন কে? সূর্যের তাপটা দেন কে? সব কার অবদান? মার পেটে ছিলাম কয় মাস? এখন তো 10 মাস থাকা লাগে না, এখন পেটের মধ্যে আন্দোলন শুরু হয়। কে দুনিয়ায় যেতে আর দেরি করবো না, হায়াত এমনি কম, 6 মাসই আসতে চেষ্টা কর। এই বাচ্চাদের মধ্যে একটু বসো, তাই ওখানে বসো একজন, ওরা খুব গুতাগুতি করতেছে। ওদের শুক্রবারের নামাজ পড়া দেখছেন? সবার শেষে ওরা দাঁড়ায়, একজন সেজদায় যায়, আরেকজন পিছনে থেকে গুতা মারে। দেন ওরা কয় ঠিক ঠিক। এই ওখানে বসো তো, ওরা যেন কোনো কথা না বলে, একটু খেয়াল করো। আমার নবীজি এরকম করে মজা করতেন বাচ্চাদের সাথে। আমার নবীজি ইমাম হুসাইনকে এত সময় দিয়েছেন, আম্মা জান আয়েশা বলেন যে আমার কাছে মনে হতো আমার চেয়ে যেন রাসূল হুসাইনকে বেশি সময় দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। রাসূল বাচ্চাদেরও নবী ছিলেন, বাচ্চারা খেলাধুলা ছেড়ে দিয়ে রাসূলের সঙ্গে বসে থাকত। শিশু প্রিয় রাসূল, শিশু বান্ধব ছিলেন। শিশুরা রাসূলকে দেখে ভয় পায় নাই। কিছু নানা আছে, নাতি নানাকে দেখলেই ভয় করে, এরকম নানা কিছু আছে না? নাই? খালি চোখ গরম করে আর লাঠি দেখায়। নাতিরাও মনে মনে দোয়া করে, বুড়া মরবি কোনদিন কুলখানি খাবে। আমার নবীজি এরকম ছিলেন। আমার নবীজি একদম মিশুক ছিলেন, সবার সঙ্গে কথা বলতেন। অবাল বৃদ্ধ বনিতা সবাই রাসূলের সামনে এসে জায়গা পেত। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি ইমাম হুসাইনকে নিয়ে কোলের মধ্যে বসে আছেন মসজিদে নববীর ভিতরে। বাবে জিবরিল দিয়ে জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে নবীর সামনে এসে বসে আছেন, অথচ রাসূল গল্প করছেন ইমাম হুসাইনের সাথে, কোলে নিয়ে বসে আছেন, কিছু বলতেছেন না। তো বলতেছেন, না না দেখো তো আমার সামনে কে এসে বসলো, তুমি তাকে চিনো? না না, এই লোকটা মাঝে মাঝে আপনার কাছে আসে, কিন্তু সব সাহাবীর মতো এই সাহাবীটা কেমন যেন একটু ভিন্ন টাইপের, চেহারা সুন্দর কিন্তু একটু কৃপণ সাইজের, কেন হাতে কিছু নিয়ে আসে না। নবীর কাছে যদি কেউ আসতো তো কেউ খেজুর, কেউ আঙ্গুর, কেউ উটের দুধ, উটের গোশত হাদিয়া তোহফা নিয়ে আসতো। আহলে সুফার সদস্যরা না খেয়ে থাকতো, উপকার হতো। কিন্তু না না, এই লোকটা মাঝে মাঝে আসে, খালি হাতে আসে, শুধু আসে আর যায়, একটু কৃপণ সাইজ মনে হলো। তাহলে ছোট বাচ্চারা মেহমানের কিসের দিকে চেয়ে থাকে? হাতের দিকে। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মারলেন, জিবরাইলকে চোখের ভাষায় জবাব দিচ্ছেন। জিবরাইল আমিন চুপ মেরে আছেন। আমার নবী ওহীর কর্মকাণ্ডে ব্যস্ত হয়ে না পড়ে বাচ্চাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। এমন সময় আল্লাহ বলছেন, ও জিবরাইল, পকেটের মধ্যে হাত দিয়ে দেখো, তোমার পকেটের মধ্যে জান্নাতের আঙ্গুরের ছড়া ঢুকানো হয়েছে। আঙ্গুরের ছড়া পকেট থেকে বের করলেন, বের করে ঝুলায়া রাখলেন। রাসূল বলছেন, না না হোসেন রে, কে বলেছে তোমার কৃপণ সাহাবী তোমার জন্য কত সুন্দর টসটস আঙ্গুর এনেছে? কেন না, এতক্ষণ ভাবছিলাম সাধারণ কৃপণ, এখন দিকে মারাত্মক কৃপণ। কেন পকেট আঙ্গুর থুই আঙ্গুর বের করে না? সমস্যা কি? থাক থাক, আপনার দিকে চেয়ে থাকে, 2-1 ফোঁটা পড়ুক না, কি আছে, বসা। কষ্ট পাচ্ছেন আপনারা? রাসূলের এই সিরাতকে, রাসূলের এই চরিত্রের কথাগুলোকে শিশুদের মনে দেওয়ার দরকার আছে না নাই? কিন্তু শিশুদের মনে কি দেয় জানেন? দাদার হাতে কলম ছিল, ছুঁড়ে মেরেছে। এটা কি আদবের কথা না বেয়াদবের কথা? একদম বাগডুম আছে কি বলেন তো? ঘোড়ার ডিম বলতে কিছু আছে? আবার ক্লাস 6-এ সবাই তো জানেন, আমার আগেও যথেষ্ট আলোচনা হয়েছে, বানরের বংশধরদের কাছ থেকে তো আদম সন্তানদের শিক্ষা নেবার কিছু নাই। আছে বলেন তো? আছে। যারা ভাবে যে আমাদের পূর্বপুরুষ বানর, ওদের কাছ থেকে আপনি কি নেবেন? ওরা তো বানরই।
ওরা কি? আল্লাহ মানুষকে কত সম্মান দিয়েছেন। আল্লাহ নিজে বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মান দিয়েছি। ঘটনা এখানে নয়, ঘটনা একটু ভিন্ন আছে। আল্লাহ তাআলা বনি ইসরাইলদের একটা অবদ্ধতার কারণে, শনিবারের বিধানকে লঙ্ঘন করার কারণে আল্লাহ তাআলা কতিপয় কিছু ব্যক্তিকে কুনু কিরাদাতান খাসিইন ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহু কুনু কিরাদাতান খাসিইন, তারা তাদের চেহারাকে আল্লাহ তাআলা বিকৃত করে বানর বানিয়ে দিয়েছিল। এটা কতিপয় ব্যক্তির পানিশমেন্ট। যেটা কি পানিশমেন্ট? এখন এই ইহুদি ডারউইন ভাবলো যে আমাদের এই আমরা এই শুধু অভিযোগটা নেব, এটা কেমন কথা, গোটা মানবতার উপর এটা চাপায় দিই, মানুষ আগে বানর ছিল। ঘটনা কিন্তু ওই জায়গায়। কি কথা কি বুঝতেছেন আপনারা? পৃথিবীর প্রথম মানুষ জ্ঞানী। পৃথিবীর প্রথম মানুষ কি? প্রথম মানুষ নবী। প্রথম মানুষ কি? নবী। সভ্যতা নবীরা এনেছেন, সভ্যতা আম্বে কেরাম এনেছেন। সমস্ত সভ্যতার অগ্রনায়ক হচ্ছে নবীরা। আদম কৃষিকাজের রূপকার, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম টেক্সটাইল ইঞ্জিনিয়ার, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম অস্ত্র নির্মাতা। বলি আল্লাহু আকবার। শব্দ তারা নিয়ে আসছেন। আগে বানর ছিল কই? এই সমস্ত ভিত্তিহীন তথ্যের মুখে আমরা থুতু মারি, ঠিক কিনা? আমরা থুতু মারি এগুলোতে। আমাদের কিতাবের সঙ্গে, কোরআনের সঙ্গে যেটার তারুজ হবে, বিরোধিতা হবে, সেই শিক্ষাকে আমরা কখনো বিশ্বাস করে নিতে পারি না। কষ্ট হচ্ছে? বাচ্চারা যদি আজকে দিন শিখতো, ছোট অবস্থায় তো তারা শিখে যাবে অনেক কিছু। আপনার ছেলে ডাক্তার হবে না কেন, ইঞ্জিনিয়ার হবে না কেন, গবেষক হবে না কেন, সবই হবে। এসপি হবে, ডিসি হবে, মন্ত্রী হবে, সচিব হবে। কিন্তু সবার আগে সিনার মধ্যে কোরআনটা তুলে দেন, তখন হবে আদর্শ। কি হবে? আদর্শ। আপনার উপকার হবে। আপনার বাবা বুড়া বয়সে আদর্শ সন্তান হওয়ার কারণে আপনি খেদমত পাবেন, নচেত আপনার বৃদ্ধাশ্রমে যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক কিনা? হ্যাঁ আমার ভাইয়েরা, এই বাচ্চাগুলোকে রাসূলের সুন্নাহগুলো শেখায় দিলে কতই না ভালো হতো। গ্রামের মানুষ শীতকালে পাতিলের নিচে যদি কোনো ভাত বেঁচে যায়, পোড়া ভাতগুলো সকালবেলা সুন্দর করে পাকা মরিচ দিয়ে, শুকনা মরিচ দিয়ে ডলে ডলে খায় না? ওটাকে কি ভাত বলে? পানি ছাড়া, কড়কড়া। হ্যাঁ, লাইনে আসছে কথা। কড়কড়া ভাত বলে না? রসুন, পেঁয়াজ অথবা পেঁয়াজের গাছের ফুল যে আছে, ফুল পাতা, এটা কেটে কুচি কুচি করে কাঁচা মরিচ দিয়ে, পেঁয়াজ দিয়ে, রসুন দিয়ে, এটা ডলন দিয়ে খেতে খুব মজা। সরিষার তেল সাথে করেছে একজন। আপনার ভাবসাব দেখে মনে হচ্ছে খাওয়া শুরু হয়ে গেছে। একটা মজা আছে না নাই? এরপর আপনি সারাদিন আপনি পোলাও, কোরমা, জর্দা, দই, মিষ্টি যা খান, ঢেকুশ উঠবে কোনটা? ওই কড়া, ওই কড়কড়া। কেন? ফাঁকা পেটে প্রথম আপনি ওই খাবারটা দিয়ে আপনি উদ্বোধন করেছেন। ঠিক তেমনি দুনিয়ার যত শিক্ষা আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, আপনি যা পড়েন না কেন, দুনিয়ার সমস্ত গবেষণাগুলো আপনি করুন, আপনাকে কেউ বাধা দিচ্ছে না। কোরআনের জ্ঞানটা আপনি প্রথমে নেওয়ার কারণে আপনি যে বিদ্যার দিকে যান, আপনি ঘুরে ফিরে আপনি তাওহীদের দিকে ফিরে আসবেন। আমার ভাইয়েরা, নবীজি সমস্ত বাচ্চাদের সঙ্গে ঘন্টার পরে ঘন্টা সময় দিতেন। আমার নবীজি একদিন মসজিদে নববীর মধ্যে বসা আছেন, সাহাবায়ে কেরামকে নিয়ে কথা বলছেন। এমন সময় দরজায় একজন সাহাবী দাঁড়ানো, দরজায় দাঁড়ানো সাহাবী, সামনে হোসাইন দাঁড়ায় গেছেন। হোসাইন বলছেন, চাচা দরজা খুলে দেন, আমি নানার সঙ্গে দেখা করার জন্য যাব। সঙ্গে সঙ্গে বলছে, না এখন যাওয়া যাবে না। কেন? নবীজি গুরুত্বপূর্ণ বয়ানে ব্যস্ত আছেন। চোখটা তার লাল হয়ে গেছে, খেপে গেছেন। বলতেছে, ও চাচা, তোমরা যে নবীর কথা সামনে বসে বসে শোনো, আমার কি দাম তার চাইতে কম নাকি? আমি হোসাইন, তোমাদের নবীর চাইতে আমি 1000 গুণে বড়।
আল্লাহু আকবার বলবেন না? ধমক একটা মেরে দিস, এক ধমকে রাস্তা ক্লিয়ার। এই কি হলো তোমাদের? বসো বাবা, আমার দিকে তাকান। এক ধমকে রাস্তা ক্লিয়ার। ছোট্ট শিশু হুসাইন, 7 থেকে 8 বছর বয়স, নবীর সামনে এসে দাঁড়ায় গেছে। মুখে কোনো হাসি নাই। রাসূল বললেন, না না, তোমার মুখে হাসি নাই কেন, কি হয়েছে? না না, আমি আজকে বেশি সময় তোমাকে দেব না, আমি কিছু বিচার চাইতে আসছি। কেন? আমার কি কোনো দাম নাই? রাস্তায় আটকে রাখো লোক, আমি আসতে পারি না, আমার কি দাম কম নাকি? তো না না, আমি তোমার চেয়ে বড়। তো রাসূল বলেন, তুমি আমার চেয়ে বড় কেমনে? তুমি আমার নাতি। তো আমি তোমার চেয়ে বয়সে বড়, আমি তোমার নানা হই, তুমি আমার চাইতে কেমনে বড়? না না, কেমনে বড় তোমার চাইতে আমি বুঝায় দেব। তুমি কি শুনবা? হ্যাঁ না না শুনবো। তাহলে তোমার সব সাহাবীকে আগে ডাকো। সব সাহাবীকে ডেকে নিলেন। আমার নবীজি বললেন, না না, কি বলবে বলো। এবার বলছেন, না না, আমি তোমার কোন জায়গায় বসতে সবচাইতে বেশি ভালোবাসি, তোমার কোন জায়গায় আমি বসে থাকি সাধারণত বলো তুমি। বাবা, তুই আমার বুকের উপরে সবসময় বসিস। এবার বলছে, না না, তুমি শুয়ে পড়ো, আমি তোমার বুকের উপরেই বসে প্রশ্নগুলো করব। সব সাহাবীকে সামনে সাক্ষী রেখে নবীজির বুকের উপরেই হুসাইন বসে বলছেন, না না, তোমাকে বেশি প্রশ্ন করব না, বিরক্ত করব না, শুধু 3টা প্রশ্ন করব। না না, তুমি বলো তো, 1 নাম্বার, তোমার বাপের নামটা কি? রাসূল মুস্কি হাসি মেরে বলছেন, না না, আমার বাবার নাম হলো আব্দুল্লাহ। বাড়ি কোথায়? বাড়ি হলো মক্কায়। কোন বংশ? কুরাইশ বংশ। নবীজি বললেন, ও নানার কি বলবি? হুসেন বলছে, না না, তোমার তো বক্তব্য শেষ, তোমার পিতার পরিচয়ের চাইতে বেশি দিতে পারবা না। কিন্তু না না, তুমি তো নিশ্চয়ই জানো আমার বাবার পরিচয়টা কি। আমার বাবা হলেন দুনিয়ার সমস্ত কাফের বেঈমানদের জন্য আল্লাহ তাআলা যাকে আসাদ করে পাঠিয়েছেন, আসাদুল্লাহিল গালিব। আমার গর্বিত পিতা আলী, আমার পিতাকে এক পাল্লায় দাও। ও নানা, তোমার বাবা আব্দুল্লাহকে এক পাল্লায় দিয়ে দাও। নানা, আল্লাহর কসম করে বলি, আমার বাবার ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। নবীজি মুস্কি মুস্কি হাসি দেন আর বলছেন, না না, কি প্রশ্ন বলো, কেবার বলো। না না, তোমার মার নামটা কি? আমেনা। বাড়ি কোথায়? মদিনায়। আর কি আছে? আর কিছুই নাই। ও না না, তুমি তো অবশ্যই জানো আমার মার পরিচয়টা কি। আমার মা হলেন দুনিয়ার সমস্ত মুমিনা নারী, যাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, সমস্ত মুমিনা নারীদের সর্দারিনী খাতুনে জান্নাত, মা ফাতিমা। আমার মা ফাতিমাকে এক পাল্লায় দাও। না না, তোমার মা আমিনাকে এক পাল্লায় দাও। আল্লাহর কসম, আমার মার ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। আমার নবীজি একদিকে হাসেন, একদিকে চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। আর বলছেন, নানা রে, আর কি প্রশ্ন করবি বল। এবারে বলছেন, নানা, ও নানা, তুমি বলো তো, তোমার নানার পরিচয়টা কি? আমার নবীজি বলছেন, নানা রে, আমার নানার পরিচয়টা হলো, আমার নানার নাম ওহাব জোহরি। বাড়ি কোথায়? মদিনায়। কি করতেন? ব্যবসা করতেন। এতটুকুই তার পরিচয় শেষ। ও নানা, তুমি তো নিশ্চয়ই জানো আমার নানার পরিচয়টা কি। আমার নানাটা কে? আমার কি কোনো দাম নাই? আমার নানা কি, যে আল্লাহ তাআলা তার নিজের পরিচয় দিয়েছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর সে আল্লাহ তার নবীর তার বান্দার পরিচয়টা দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নানা হলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, রাসূল আকরাম নবী মুকাররম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নানাকে এক পাল্লায় দাও। নানা, তোমার নানা ওহাব জোহরিকে এক পাল্লায় দিয়ে দাও। আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার নানার ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। আমার নবীজি হুসাইনকে কোলের মধ্যে নিয়া গলায় চুমু দেন, গ্রীবায় চুমু দেন, গন্ডদেশে চুমু দেন, চিবুকে চুমু দেন, ঠোঁটে চুমু দেন, গোটা দেহে চুমুতে চুমুতে ভরায়া দিয়ে বলছেন, হোসেন রে, নানা রে, আজকে তুই আমার নাতি হওয়ার পর যুক্তির দিক থেকে আমি রাসূল তোর কাছে হেরে গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইসলাম তো সুন্দর, একটি সুন্দর পরিবার গঠন করার জন্য, সুন্দর সমাজ গঠন করার জন্য, সুন্দর রাষ্ট্র গঠন করার জন্য, একটি সুন্দর ব্যক্তি তৈরি করার জন্য, ব্যক্তি, পরিবার, সমাজকে সুন্দর করার জন্য। ইসলাম ছাড়া পৃথিবীতে কি সুন্দর কোনো ব্যবস্থা আছে? আসতে বলবেন না আছে।
কোন যুবককে আপনি ভালো করতে পারবেন না প্রশাসন দিয়া। যুবক ভালো হবে সেজদা দিয়া, যুবক ভালো হবে সমস্ত নেশা ছেড়ে। কার ভয়ে? আল্লাহর ভয়ে। আমার দিলটা আজকে ভরে গেছে। প্রায় 100 জন যুবক এক পোশাকে, এক জামাতে, একটা জামা একটা পাঞ্জাবি পরে সব মোহরা দিচ্ছে, বুঝায় দিচ্ছে আমরা সব কোরআনের সৈনিক। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি যুবকদের এই অংশগ্রহণকে তুমি আল্লাহ কবুল করো। এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করো। এই মাহফিলকে যারা সহযোগিতা করেছেন তাদেরকেও কবুল করো। প্রশাসনকে কবুল করো, স্থানীয় নেতৃবৃন্দকে কবুল করো। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, তাহলে এই পৃথিবীতে আমার সবচেয়ে ভালোবাসার এক নাম্বার জন যিনি, তিনি কে? আজও তিনি কে? তিনি কোথায় আছেন? কয় আসমান উপরে? যাবেন সবাই? যাবেন না? না কইছে যে আল্লাহর কাছে যাবেন না আপনারা? সিজ্জিন অথবা ইল্লিন, সিজ্জিন অথবা ইল্লিন। রূহ তো নিয়ে চলে যায় মালাকুল মউত, সিজ্জিনে যায় অথবা ইল্লিনে চলে যায়। আমরা যাব ইল্লিনে, জোরে বলি ইনশাআল্লাহ। আমল করব বাম হাতের না ডান হাতের? পিছনে থাকবো না আগায় যাব? والسابقون السابقون وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض। আমার ভাইয়েরা, সে আল্লাহ তো বহুদূর, আমাদের হিসাব অনুযায়ী আল্লাহ তাআলা কত দূর। একটু ব্রেনটাকে সুস্থ রেখে একটু মনোযোগ দিয়ে কতগুলো শুনবেন। মনোযোগ না দিলে বোঝা যাবে না, একটু কান লাগাবেন। আমরা ধরুন বাঞ্চারামপুরের পাহাড়িয়া কান্দি, পাহাড় কই এখানে? পাহাড় আছে তো এর নাম দিছে পাহাড় কেন? এটা চর দেখতেছি, এটা চর না? আগে জমি নিচু ছিল অনেক, আচ্ছা, বাড়ি ছিল অনেক উপরে, এইজন্য পাহাড়িয়া হয়ে গেছে। পাহাড়ের মতো দেখা যেত বাড়ি। আমি গতকাল ছিলাম পাহাড়ি অঞ্চলে, মহেশখালী নাম শুনেন নাই? মহেশখালী, হ্যাঁ, মহেশখালী সব তো পাহাড়। পান হয় ওখানে, পান, মহেশখালীর মিষ্টি পান। আল্লাহ তাআলা কত সুন্দর করে যে দেশটা সাজিয়েছেন আমার, আলহামদুলিল্লাহ বলেন। এই দেশের মতো এত সুন্দর দেশ, যারা বিদেশে ঘোরাফেরা করেন, বিভিন্ন জায়গায় যান, আমার তো মনে হয় এত সুন্দর দেশ পৃথিবীর কোথাও নাই। আলহামদুলিল্লাহ বলেন। সবই আছে দেশে, সমতল, এরপরে পাহাড়, বন, সাগর, নদী, খাল, বিল, ধান, পাট, আবাদ, মাটি তো সোনার চেয়েও খাঁটি। আলহামদুলিল্লাহ বলেন। সবই ছিল, সবই আছে, কিন্তু মাঝখানের বসবাসকারী মানুষ আমরা ভালো হতে পারলাম না। এই দেশে মানুষ বেশি না চোর বেশি? বলেন, মানুষ বেশি না চোর বেশি? মানুষ বেশি। আচ্ছা, এদেশের নামাজি বেশি না বেনামাজি বেশি? যে নামাজ পড়ে না ও কি ভালো মানুষ না চোর? ওর চেয়ে বড় চোর আছে আর কেউ? এখন বলেন, মানুষ বেশি না চোর বেশি? চোরই তো বেশি। আমার আল্লাহকে ফাঁকি নেই, এর চেয়ে বড় ফাঁকিবাজ আছে? মসজিদে যাবেন আপনি, সেখানেও আমি যাওয়ার আগে জুতা আগে নিতে হয়। জুতা যদি পিছনে রাখেন নামাজ হওয়া কঠিন। তসবিহ আসবে না, খালি মনে মনে হবে জুতা আছে তো। বাস্তব তো। পরশুদিন নিয়ে গেছেন। খুব মুশকিল। বিচিত্র একটা দেশ, যে দেশে পায়ের তলে যেটা থাকে জুতা চুরি হয়। এটা একটা মানে ব্যতিক্রম একটা ঘটনা। এটা অন্য দেশের মানুষ এটা কল্পনাই করতে পারবে না। আমার দেশে জুতাও চুরি হয়। আমি তায়েফে এক মাহফিলে গেলাম। তায়েফে মাহফিল শেষ করেছি, শেষের পরে শুনলাম যে একজনের জুতা নাই। তো ভাবলাম এই দেশেও জুতা চোর আছে। পরে চোর ধরা পড়ছে, মেড ইন বাংলাদেশ। কি কথা কি বলছেন? আমরা ভালো হতে পারিনি তো। চিটাগাং মাহফিল ছিল, 2 ঘন্টা ওয়াজ করলাম। গত বছরের কথা। কর্ণফুলীর পাশে একটা এলাকায় মাহফিল ছিল, পতেঙ্গার পাশে। তো মাহফিল শেষ করে 2 ঘন্টা বক্তৃতা শেষ করে যখন যেতে নিয়েছি, দেখি যে আমার জুতা জোড়া নাই, আমার জুতা নাই। তো যাই হোক, কেউ হয়তো মহব্বত করে নিয়ে যেতে পারে, কিন্তু মহব্বত করে কি না বলে নেওয়া জায়েজ? বলেন, না বলে নেওয়া জায়েজ নাকি? আমরা ভালো হতে পারি না, আমরা ঠকাই।
আসলে কি আমরা ঠকাই না ঠকি? বলে ঠকাই না ঠকি? নিজে ঠকে যাই। অন্যকে ঠকালে আপনি ঠকান না, আপনি নিজে ঠকে যান। এটাই তো বোঝানো গেল না। রাসূল বলেছেন এমন একটি সময় আসবে সাহাবীরা তোমরা লক্ষ্য করে দেখবে, সানআ থেকে হাজরামাউত পর্যন্ত, অর্থাৎ কথার কথা বলেছেন টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, সানআ থেকে হাজরামাউত পর্যন্ত একজন সুন্দরী নারী তার গোটা মাথা থেকে পা পর্যন্ত গহনা নিয়া, ভোরে গহনা নিয়া সুন্দরী নারী তরুণী একাকী রাত্রেবেলা গভীর রাত্রিতে একাকী রওনা দেবে। কোন পুরুষ তার দিকে তাকানোর সাহস পাবে না আল্লাহর ভয়ে। সুবহানাল্লাহ। ভালো হবো আমরা কার ভয়ে? আল্লাহ। পরের দিন আবার হাজির হয়েছে, রাসূল বললেন ও সাহাবী হাতের মধ্যে কিসের বোতল নিয়েছিলে? হুজুর আল্লাহর কসম করে বলি, চোখের পানি ফেলে দিয়ে বলছেন হুজুর একটা আমলই আমাকে ভালো বানায় দিল, জীবনে আর মিথ্যা কথা বলবো না। জোরে বলি সুবহানাল্লাহ। মিথ্যা কথা বলবো না। আমরা জাতিগতভাবে আমরা সত্য কথা বলি না মিথ্যা কথা বলি? মিথ্যা কথা বলি। সাক্ষী, যত মামলার সাক্ষী সত্যবাদী বেশি না মিথ্যাবাদী বেশি? নামাজ পড়ছি আমরা 5 ওয়াক্ত, কিন্তু এগুলো আমাদের দ্বারা কি হয়ে যাচ্ছে? আমার বন্ধুগণ, ঈমানটাকে যত্ন নিতে হবে, ঈমানের লালন করতে হবে। এই জন্য আমরা সবচাইতে আগে হুকুমটা মানবো কার? বিধানটা মানবো কার? সবচাইতে বেশি ভালোবাসবো আমরা কাকে? আল্লাহর সঙ্গে যদি কোনো বান্দার সম্পর্ক হয়, সেই বান্দার দ্বারা কখনো মিথ্যা কথা আসতে পারে, কোনো বান্দার হক নষ্ট হতে পারে, আমানতের খেয়ানত হতে পারে, ওয়াদা ভঙ্গ হতে পারে, মুখ থেকে কোনো খারাপ কথা বের হতে পারে, মুনাফিকি আসতে পারে। আমি কি দোয়া করে দেব যে 2-1 জন করে যে ওঠে? সমস্যা কি? কোনো চাপ? কোনো চাপ কি? নিম্নচাপ? নিম্নচাপ। ঠিক আছে, নিম্নচাপ যদি খুব খুব যদি হয় একটু নোকটা উঁচু করবেন, সমস্যা নাই। কিন্তু দয়া করে কেউ ঊর্ধ্বচাপে যাবেন না। ঊর্ধ্বচাপ হলো বিড়ি খাওয়া চাপ। এর চাপও কিন্তু কম না। আসেন এরকম চাপ আছে না? কোন নেশায় আমরা যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। যুব সমাজ আজকে ধ্বংসের মূল কারণ কি জানেন? মাদক। কি বলেন? কি? খালি লেখা দেখলে হবে না, মাদককে না বলুন, শুধু দেখলে হবে না। ঐশীর হাতে যারা ইয়াবার সামগ্রী যারা তুলে দিয়েছে, নেশা যারা তুলে দিয়েছে, ইয়াবাকে ফাঁসির রায় দিয়েছে, ভালো কথা, কিন্তু ইয়াবা ঐশীর হাতে যারা পৌঁছে দিয়েছে তাদেরও শাস্তি হওয়া দরকার ছিল। তাদের শাস্তি হওয়া দরকার ছিল। কিন্তু আসল শত্রু, আসল আসামি তো ধরার ছোঁয়ার বাইরে থাকে। তারা তো জায়গা মতোই থাকে। তবে এক মাঘে শীত যায় না। এক মাঘে শীত যায়? অপরাধী অপরাধ করে থাকলে তার অপরাধ একদিন প্রমাণ হবেই 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 হবেই। ঠিক কিনা? ফেরাউন টিকতে পারে নাই, টিকতে পেরেছে? হামান, নমরুদ, আবু জেহেল, তারা কি ছোটখাটো নেতা ছিল? আল্লাহ তাআলা তাদেরকে কালের পরিক্রমায় একদম নাস্তানাবুদ করে দিয়েছেন। ওয়াগরাকনা আলা ফিরাউন, গোষ্ঠী শুদ্ধ সাফ করে দিয়েছে। আছে না নাই? আল্লাহ, সে আল্লাহ এখনো আছে। আমার ভাইয়েরা, আল্লাহর সঙ্গে মহব্বতটা বাড়াতে হবে, আল্লাহর সঙ্গে বান্দার রিলেশনটা বাড়াতে হবে। কিন্তু আমার আল্লাহ তো বহুদূর, 7টা আসমান উপরে, তিনি আরশ আজিমের সমাসীন আছেন। আলাল আরশ ইস্তাওয়া, সে জায়গায় তিনি সমাসীন আছেন। কিন্তু আল্লাহ বলছেন, বান্দারে আমি এত দূরে থাকলেও তোমার সমস্ত খবরগুলো আমি জানতে পারি, আমি বুঝতে পারি। সব খবর কিন্তু আমি জানি। পৃথিবীর কেউ না জানলেও আমি তোমার সমস্ত বিষয়গুলো জেনে যাই। আমার আল্লাহ কত দূরে, দেখেন তিনি কত বড়। আমাদের ব্রেন খেলবেন, আমরা যে জায়গায় বসে আছি, পাহাড়িয়া কান্দি না, পাহাড়িয়া কান্দিতে বসে আছি। এই পাহাড়িয়া কান্দির এই ময়দান থেকে সোজা যদি মাথাটা উঁচু করে যদি উপরের দিকে তাকাই, সামিয়ানার উপরে আমরা দেখতে পাবো, যদি চাঁদ থেকে চাঁদ দেখবো, এরপরে তারকা দেখবো, এরপরে একটা আকাশ দেখবো, কিছু মেঘমালা দেখবো। এই তো আমাদের চোখের সীমানা শেষ। দিনের বেলা সূর্য দেখবো,
জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কামারাম মুনিরা। সূর্য দেখবো, চাঁদ দেখবো আমার বন্ধুগণ, এরপর আমরা কিছু তারকারাজি দেখতে পাই, এরপর আকাশ দেখতে পাই। যে সূর্য আমরা দেখতে পাই, এই সূর্যটা পৃথিবী থেকে কত বড়, একটা দুইটা গুণ বড় নয়। এই 228টি দেশ মিলে একটা দুনিয়া। এই দুনিয়া যদি 13 লক্ষ দুনিয়া জোড়া দেওয়া হয়, একটা সূর্যের সমান হয়। জোরে করো সুবহানাল্লাহ। কয় লক্ষ দুনিয়া? 13 লক্ষ দুনিয়া মানে হলো একটা সূর্য। ওই সূর্যের চাইতে আবার ওই তারকাগুলো কত বড়, যে তারকাগুলো আমরা চাঁদের পিছনে দেখতে পাই। চাঁদ তো ছোট, চাঁদের দেশে মানুষ গেছে, মঙ্গল গ্রহে মানুষ গেছে, মঙ্গল গ্রহে জায়গাও কিনছে। ওখানে যায় নাকি ঘর বাড়ি করবে? থাকবে, থাকো। এই লোকগুলো যদি চিন্তা করে চাঁদও ঘুরলাম, মঙ্গল গ্রহ ঘুরলাম, তারকার দেশে যাব। বেটেল জুইস নামে একটা তারকা আছে, সেই তারকা সূর্যের চাইতে 1 গুণ নয়, 2 গুণ নয়, সায়েন্স বলতেছে 33 কোটি গুণ বড়। কত কোটি? 33 কোটি গুণ বড় একটা তারকা। গ্যালাক্সি কিছু আছে, গ্যালাক্সির ভিতরে এক একটা গ্যালাক্সির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 50 বিলিয়ন তারকা রেখেছেন। কত বিলিয়ন? 1 বিলিয়ন সমান 100 কোটি। 50 বিলিয়ন তারকা একটা গ্যালাক্সির মধ্যে আছে। কোটি কোটি গ্যালাক্সি আল্লাহ তাআলা মহাশূন্যে ঝুলায় রেখেছেন। যদি কেউ চিন্তা করে তারকার দেশে যাব, আমি নিকটবর্তী তারকার দেশে আমি সফর করব, ছোট্ট সেই ছোট্ট তারকা চোখে পড়ে। এই দুনিয়ার সবচেয়ে নিকটবর্তী তারকা হলো প্রক্সিমা সেন্ট্রাই। প্রক্সিমা সেন্ট্রাই যদি কেউ যেতে চায়, এই পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী এখন নভোযান হলো অ্যাপোলো 11। অ্যাপোলো 11-এ চলে যদি কেউ যেতে চায়, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার, তারা যেতে সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তুলে। যাবেন? কেউ যাবে? সম্ভব? কয় যে আমরা দুনিয়া সব দখল করে নিয়েছি, কিচ্ছু করো নাই। ক্ষমতার বড়াই, পাওয়ারের ডিসপ্লে, এগুলো কিচ্ছু না। মুহূর্তের মধ্যে হিরোকে জিরো বানান কে? আসতে বলবেন না কে? সে আল্লাহ আজও আছেন না নাই? সে আল্লাহ আজও আছেন না নাই? নমরুদকে মেরেছেন কি দিয়া? কি দিয়া? ন্যাংরা মশা, অসল মশা। খালি পাহাড়ের মুখটা খুলে দিয়েছেন, গুহার মুখটা খুলে দিয়েছেন, এক ঝাঁক মশা চলে এসেছে। যেগুলো খুব শক্তিশালী মশা, ওগুলো যায় নাই। ওর মধ্যে যে সবচেয়ে দুর্বল, ঠ্যাং একটা নাই আর পাখা একটা নাই, ও যায় সামনে নাকের মধ্যে দিয়ে ভিতরে ঢুকে গেছে। মশা কি আসলেই দুর্বল? দুর্বল না, কিন্তু আল্লাহ তাআলা মশার উদাহরণ দেন নাই? সূরা বাকারার 24 নম্বর আয়াত, লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা ফাআম্মাল্লাযীনা আমানু ফায়ালামুনা আন্নাহু আল হক। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মশার উদাহরণ এমনি দেন নাই, পিঁপড়ার উদাহরণ এমনি দেন নাই, মাকড়সার উদাহরণ এমনি দেন নাই। এমনি দেননি, অবশ্যই কারণ আছে না নাই? মশা শক্তিশালী না মানুষ শক্তিশালী? ভালো করে কোন মশারি টাঙ্গায় কে? কে টাঙ্গায়? এখন বলেন কার ভয় মশারি টাঙ্গান? যে যার অবস্থায় আছে। যদি 2-1টা মশা ওই মশারি ভেদ করে যদি ঢুকিয়ে পড়ে, ঘুম হয়? কারণ কাছে সে তো সুন্দর সুন্দর গান গায়, ঘুমটাই মাটি। ও তো গান গায়, ওর তো ওরকম ভোকাল নাই। ওই যে আওয়াজটা যে হয়, ভন ভন যে একটা আওয়াজ হয় কানের কাছে এসে, সায়েন্স বলতেছে মশা তার পাখাকে প্রতি সেকেন্ডে নড়াই হলো 500 থেকে 600 বার। জোরে বলেন সুবহানাল্লাহ। 500 থেকে 600 বার। মানে কি, এরকম কোন দ্রুতগামী কোন মেশিন পৃথিবীতে আছে? 1 সেকেন্ডে মশা তার পাখা নড়াচ্ছে 500 থেকে 600 বার। কোন মেশিনই পারবে না। এটা হচ্ছে মশা। আল্লাহ তাআলা উদাহরণ এমনি দেননি তো। মশা রক্ত যদি বেশি খায় তার হায়াত কমে না বাড়ে? বলেন যত বেশি খাবে তত হায়াত কমবে, কমে যায়। ঠিক তেমন এই দুনিয়াতে যারা যত জনগণের মাল যারা লোপাট করবে অবৈধ হবে, তাদের হায়াতও কমে যাবে।
ঠিক কিনা? হারাম হজম হবে না, হারাম হজম হবে না। রাগ করতেছেন নাকি? এদেশের জাতির শ্রেষ্ঠ সন্তান হলো মুক্তিযোদ্ধারা। দেশ স্বাধীনের জন্য তারা সংগ্রাম করেছেন, আমরা তাদেরকে অবশ্যই সম্মান করি, তাদের জন্য দোয়া করি। পত্রিকায় দেখতে পেলাম 2000 মুক্তিযোদ্ধাকে, তারা মুক্তিযোদ্ধা ভাতা নিচ্ছে 2000, যাদের বয়স হলো 52 বছর। দেশ স্বাধীন হয়েছে কত বছর বলেন তো? কত বছর? যুদ্ধ করলো কোন দিন? রুহের জগৎ থেকে। বদমাইশ কিছু আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? হারামের কোনো আরাম নাই। এরকম হারাম পন্থায় যেটাই করবেন শান্তি পাবেন না। ছেলে একটা বেঁকা হবে, পেট ফুটা হবে, আরেকটা প্রতিবন্ধী হবে, আরেকটা কথা শুনবে না, আরেকটা গাছা হেসিত হয়ে পড়ে থাকবে। ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? এই জন্য আমরা হালাল পন্থায় যাব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। শেষ করে দেব নাকি? আলোচনা চলো। হুজুর মরুক, হুজুরও বাচ্চু, সব দিকে আমরা খেয়াল করবো। জোরে বলি ইনশাআল্লাহ। খুব ভালো মানুষ আপনারা। আমার বাঞ্চারামপুর আজকে একটা স্মৃতি হয়ে থাকবে। এত ভদ্র আপনারা, এত রাত হয়েছে, কেউ নড়াচড়া করছেন না, সবাই আছেন। বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে আল্লাহ তাআলা এখানে 8টা ভালোবাসা ক্লাস করেছেন। এই 8 ভালোবাসার চাইতে 3 ভালোবাসাকে প্রাধান্য দিতে হবে। 8 ভালোবাসা কি? বাবা, ছেলে, ভাই, স্ত্রী, আত্মীয় স্বজন, মাল, ব্যবসা, ঘর বাড়ি। এই 8টার চাইতে 3টা জিনিস কি? আল্লাহ, রসুল এবং জিহাদকে। এই 3টা জিনিসকে বেশি ভালোবাসতে হবে। কে বলেছেন? আসতে বলবেন না, কে বলেছেন? আল্লাহ বলে দিয়েছেন। সন্তানের প্রতি টান আছে না নাই? বাবার প্রতিও টান আছে না নাই? আল্লাহর চাইতে বেশি হওয়া যাবে না। আল্লাহর চাইতে বেশি ভালো হওয়া যাবে না। সন্তানকে আমি ভালোবাসবো না কেন? কিন্তু আল্লাহর চাইতে বেশি ভালো হওয়া যাবে না, বেশি ভালোবাসা যাবে না। নবীর চাইতে বেশি ভালোবাসা যাবে না। সাহাবে কেরাম তার বাস্তব প্রমাণ। আমার বন্ধুগণ, বদর যুদ্ধের দিন, এমন একটা যুদ্ধের ময়দান, এটা ভাই ভাই যুদ্ধ, বংশ বংশ যুদ্ধ, একই বংশের লোক যুদ্ধে সামিল হয়ে গেছে। জামাই শ্বশুর যুদ্ধ, বাপ বেটা যুদ্ধ, সবাই আত্মীয় স্বজন, একই বংশের মানুষ। আমার নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। হিজরতের 1 বছর যেতে না যেতেই রোজার হুকুমটা ফরজ হয়ে গেছে। বদরের যুদ্ধের ডাক চলে এলো। 16তম রমজানের দিন নবীর কানে সংবাদ এসে গেল, ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেল 1000 সৈন্য নিয়ে জড়ো হয়ে এসে বদর নামক প্রান্তর পর্যন্ত হাজির হয়েছে। আমার নবীজি বললেন, সাহাবীরা, রোজা রেখেছো, শরীরটা একটু দুর্বল হয়ে যেতে পারে, কিন্তু যুদ্ধের তো ডাক আসছে, তোমরা কারা কারা যাবে? সাহাবে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি রোজা রেখেও যেতে বলেন, আমরা যেতে প্রস্তুত আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী আবেগ আপ্লুত হয়ে কিছু কথা বললেন, সাহাবীরা শোনো, আজকের এই যুদ্ধের ময়দানে কেউ কারো ভাইকে দেখবে, কেউ কারো বাপকে দেখবে, কেউ কারো আত্মীয় স্বজনকে দেখবে, কেউ শ্বশুরকে দেখবে, কেউ জামাইকে দেখবে। পারবি কি যুদ্ধ করতে নাকি? সাহাবে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সবল সকলের চাইতে আপনাকে এবং আল্লাহকে বেশি ভালোবাসি আমরা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি দারুণ খুশি হয়ে গেলেন। বদর যুদ্ধের ময়দানে আমার নবীজি সাহাবে কেরামকে নিয়ে রওনা করলেন। যুদ্ধের ময়দানে দেখতে পেলেন সাহাবীরা কারো কারো আত্মীয় স্বজন সামনে হাজির হয়ে গেছে, যুদ্ধ শুরু হয়ে গেছে। সেই যুদ্ধের ময়দানে সাহাবীর যোদ্ধার সংকট। আমার নবীজি বলছেন, কে কে যাবে আসো। সৈনিকের সংকট হয়ে গেছে, শিশু ইসলাম সেই সময়। আবার মদিনার একজন ছোট্ট 2টা বাচ্চা, মুআজ আফরার 2টা ছেলে, আফরার 2টা ছেলে, মুআজ ছোট্ট 2টা বাচ্চা নবীর সামনে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, যুদ্ধের নাকি ডাক এসেছে, আপনি যদি অনুমতি দিতেন আমরা দুজন যুদ্ধে চলে যেতাম। রাসূল বলেন, ছোট মানুষ, তরবারি হাতে নিতে পারবো না, বাহুবল নাই, কেমনে যুদ্ধ করবো হুজুর?
অনুমতি দিলে আমরা পারবো, আমরা পারবো না, অনুমতি দেওয়া যাবে না। বড়জন বলছে হুজুর ও তো বয়সে ছোট আছে, ওকে না দিলে আপনি আমাকে অনুমতি দেন, আমার তো বাহুবল আছে, আমি একটু লম্বা আছি। ছোটজন বলে হুজুর ও শুধু এমনি লম্বা, গায়ের শক্তি আমার বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি তাদের আগ্রহ দেখে রাসূল খুব খুশি হয়ে গেলেন, বললেন ঠিক আছে দুইজন কুস্তি শুরু করো, লড়াই শুরু করো, দেখি কে পারে। বড়জন ছোটজনকে নিচে ফেলে দিয়েছে, বুকের উপরে বসে আছে। বড় ভাইয়ের কানটা টেনে নিয়ে ছোট ভাই নিচ থেকে কানের মধ্যে মুখ ঢুকায় বলছে, ভাই একসঙ্গে খাই, একসঙ্গে ঘুমাই, আমারে থুয়ে যাইস না, আমারে নিয়ে যা। বড় ভাইটাকে নিচে ফেলে দিয়ে অভিনয় করে নিচে পড়ে গেছে, বুকের উপরে বসে বলছে হুজুর এই যে আমি ওর উপরে উঠছি। আমার নবীজি টের পেলেন, মুস্কি মুস্কি হাসি দিয়ে ছোট্ট দুইটা বাচ্চাকে আগলে ধরে রেখে আকাশের দিকে তাকায় বলছে, আল্লাহ গায়ের শক্তি নাই কিন্তু ইমানের জোর আছে, পারমিশন দিয়ে দিলাম। 313 জন জমা হয়ে গেল যোদ্ধা। এর মধ্যে ছোট্ট দুইটা বাচ্চা, আফরার ছেলে দুইটা, মুআজ দুইজনও যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেছে। যুদ্ধের ময়দানে প্রথম কাতারে ছোট্ট দুইটা বাচ্চা দাঁড়ায় আছে, এক সাহাবীর দুই পাশে দুজন দাঁড়ায় আছে। সেই সাহাবী ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ, যার তেলাওয়াত ছিল সবচেয়ে সুন্দর। নবীজি মাঝে মাঝে বলতেন, ইবনে মাসউদ যখন তেলাওয়াত করে আমার কাছে মনে হয় জিবরাইল ওহী নাজিল করতেছে। সেই ইবনে মাসউদ সামনে দাঁড়ানো, দুই পাশে ছোট্ট দুইটা বাচ্চা বলতেছে, চাচা শুনতেছি যুদ্ধ শুরু হয়ে যাবে, কিন্তু আমরা সবার সঙ্গে তো যুদ্ধ করব না, একটু দেখায় দেন তা আবু জেহেল কই। সুবহানাল্লাহ বলবেন না? ইবনে মাসউদ আশ্চর্য হয়ে বলতেছে, ছোট্ট দুইটা বাচ্চার সাহস তো কম না, কি করবা, শুধু দেখায় দেন। কি করবা, কেন এত রাগ তোমাদের? ছোট্ট দুইটা বাচ্চা বলে, ও চাচা আমরা শুনেছি আবু জেহেল নাকি রাসূলকে খুব কষ্ট দিত, আমার রাসূলকে নাকি মারতো, আমার রাসূলকে নাকি রক্তাক্ত করতো, রাসূলকে নাকি দেশ থেকে শহীদ বিতাড়িত করেছে, ঘর বাড়ি ছাড়া করে দিয়েছে। আমরা কারোর সঙ্গে লড়াই করতে আসি না, আমরা আবু জেহেলকে দুনিয়া থেকে বিদায় করব, কারণ আমাদের জীবনের চাইতে প্রিয় রাসূলকে সে কষ্ট দিয়েছে। আমার ভাইয়েরা, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ এবং রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে সকল কিছুর চাইতে। এই ছোট্ট দুইটা বাচ্চার কথাগুলো শুনে সঙ্গে সঙ্গে ইবনে মাসউদ বলছেন, ওই যে ঘোড়ার পিঠে বসে আছে, চতুর্দিকে সেনাবাহিনী তাকে পাহারা দিচ্ছে, দুই দিকে পা ছেড়ে দিয়েছে, এটাই হলো কাফিরদের লিডার, কুরাইশদের লিডার। বলতে দেরি হলো, যেতে দেরি হলো না, সিংহের মতো গর্জন দিয়া বাস পাখির মতো উড়ন্ত হয়ে এই ছোট্ট দুইটা বাচ্চা দৌড় মেরে কুরাইশদের মধ্যে ঢুকে গেছে, ওই মহলে ঢুকে গেছে। টের পায়নি ছোট্ট মানুষ সবার বগলের নিচে পড়ে আছে, ছোট্ট তরবারি হাতের মধ্যে শোভা পাচ্ছে। আবু জেহেলের দুই পাশে দুইজন দাঁড়ায় গেছে, পজিশন নিচ্ছে তারা, কেউ টের পায় নাই। আল্লাহু আকবার বলে সজোরে ছোট্ট দুইটা তরবারি দিয়ে পায়ে আঘাত করেছে। ইতিহাস বলছে ওই যে জমিন আবু জেহেল ধরাশয়ী হয়ে পড়ে গেছে, আর কোমর সোজা হয়ে দাঁড়াতে পারে নাই। জোরে বলি আল্লাহু আকবার। বিজয়ের জন্য কি শক্তি লাগে না ঈমান লাগে? কি লাগে? কিসের অ্যাটম বম? আমার বন্ধুগণ, কিসের সামরিক শক্তি, কিসের পাওয়ার? কোন সামরিক শক্তি, কোন মিলিটারি পাওয়ার, কোন মিলিটারি ওয়ার, কোনো কিছুই মুসলমানকে কখনো বিজয় আনতে পারবে না। মুসলমান সেই দিনই বিজয় আনতে পারবে যেদিন ঈমান নামক শক্তিটা তারা অর্জন করতে পেরেছে। ফলাফল কি হলো? বড়জনকে তারা ঘেরাও করে ফেললো, পেছন থেকে তার ডান হাতে তরবারি হাঁকা দিয়েছে। এক আঘাতে তার ডান হাতটা চামড়ার সঙ্গে ঝুলতে লাগলো, ঝনঝন করে তরবারি পড়ে গেল। দৌড় মেরে গিয়া বাম হাতে চট করে তরবারি তুলে নিয়েছে, যুদ্ধ করতেছে। পারে না ছোট্ট মানুষ, বাম হাতে তরবারি চালাতে নিয়ে ডান হাত চামড়ার সঙ্গে ঝুলন্ত হাতটা সে বাম হাতে ধাক্কা খায়। যুদ্ধ তরবারি চালাতে কষ্ট হচ্ছে, ডিস্টার্ব হচ্ছে মনে করে ঝুলন্ত ডান হাতটা বাম পারে নিচে রেখে এত জোরে টান মারলেন, হাতটা ছিটকে পড়ে গেল। বাম হাতে যুদ্ধ চালালেন, বাম হাতও কেটে ফেলে দিল। এতিমের মতো সামনে দাঁড়ায় আছেন, কেউ নাই, আর একজন এসে মস্তকে আঘাত হেনে দিয়েছে, মস্তকটা ছিটকে পড়ে গেছে।
দুনিয়ার সমস্ত মুসলমানকে জানান দিয়ে দিল, ও দুনিয়ার মুসলমান, রাসূলকে এইরকম করে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হয়। জোরে কোন সুবহানাল্লাহ। এমনই দিনকে ভালোবাসতে হয় জীবনের চাইতে বেশি। আল্লাহর দিনকে বেশি ভালোবাসার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার ভাইয়েরা, সেই যুদ্ধের ময়দানে ফলাফল কি হলো? যুদ্ধের ময়দানে আরেকজন সাহাবী উবাইদ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতেছেন। যুদ্ধ করতে করতে সামনে চট করে দেখেন তার বাপ জাররাহ হাজির। কুল ইন কানা আবাউকুম, বাপ হাজির হয়ে গেছে। এখন বাপকে মারবেন কেমনে? বাবার চেহারা দেখা মাত্রই চোখে পানি চলে আসছে। আহারে, বাবার কোলে আমি মানুষ হয়েছি, একটা বছর হলে বাপকে দেখি না। বাবার প্রতি দরদ আছে না নাই? ভাবতেছেন কি করব আমি এখন? তরবারি গুটায় নিলেন, তরবারি কোষবদ্ধ করে তিনি ফিরে আসতেছেন। পরক্ষণে মনে মনে চিন্তা করলেন, আহারে, এই বাপকে যদি আজকে বাপ মনে করে ছেড়ে দেই, কিয়ামতের দিন আমাকে মুনাফিকের কাতারে দাঁড় হতে হবে। আমি না, এই ব্যক্তি আমার বাপ হতে পারেন, কিন্তু আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যুদ্ধের ময়দানে এসেছে, আমি তাকে ছাড় দিতে পারবো না। তিনি কি করলেন? বাপকে বাপ না মনে করে আবার তিনি ঘুরে উঠলেন, তরবারি কোষমুক্ত করে তরবারি হাতের মধ্যে নিয়ে বাবার সামনে গিয়ে বাপকে বাপ না মনে করে, বাপকে শিরকের প্রতীক মনে করে তরবারি দিয়ে বাবার গর্দান বরাবর হাঁকায় দিলেন। মস্তকটা ছিটকে পড়ে গেল। বাপ দুনিয়া থেকে বিদায় হলো। বদর যুদ্ধে মুসলমানদের বিজয় হওয়ার পর সাহাবে কেরাম আনন্দ প্রকাশ করছেন। এমন সময় সবার মুখে মুখে হাসি, কিন্তু ওবায়দা কান্নায় ভেঙে পড়ছে। রাসূল বলছেন, ও সাহাবীরা, আমার ওবায়দা কান্দে কেন? কি হয়েছে দেখো তো হুজুর, ওবায়দার বাপ আজকে যুদ্ধে মারা গেছে। রাসূল বলেন, কে মেরেছে আমার প্রিয় সাহাবীর বাপকে? হুজুর, আমরা কেউ মারি না, ওবায়দা নিজে তার বাপকে মারছে। আমার নবীজি হাতটা গা দিয়ে বলছেন, ওবায়দা রে, আমার বুকের মধ্যে চলে আয়। ওবায়দা, তোর জন্য আল্লাহর 8টা জান্নাতের প্রত্যেকটা দরজা অপেক্ষা করছে। যখন সুবহানাল্লাহ। এটাই হলো দিন, এটাই হলো ঈমান, এটাই হলো চেতনা। ইসলামকে রাখতে হবে সবার নিচে না, সবার উপরে। সবার উপরে ইসলামকে রাখতে হবে, আল্লাহকে রাখতে হবে, রাসূলকে রাখতে হবে। আমাকে গালি দাও সহ্য হবে, আমার বাপকে গালি দাও সহ্য হবে। আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে, দ্বীনকে নিয়ে, কোরআনকে নিয়ে একটা কথা বলবা, সিম্বা টেনে ছিড়বো আমরা। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। বদর যুদ্ধে মুসলমানদের বিজয় হলো, বলি আলহামদুলিল্লাহ। শক্তি দিয়া না ঈমান দিয়া? মানে শক্তি দিয়া না ঈমান দিয়া? ফলাফল 70 জন কাফের জাহান্নামে চলে গেল, আবু জেহেল সহ। আবু জেহেল সহ। আবু জেহেল তো ধরাশয়ী হয়ে পড়ে আছে, মরে নাই এখন, চিত হয়ে পড়ে আছে, রক্তাক্ত চেহারা। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সামনে গিয়ে দাঁড়ালেন, বলতেছে, তুমি আবু জেহেল না? হ্যাঁ, আমি আবু জেহেল। আমারে চেনা যায়? আমারে চেনা যায়? কে আমি চিনি তো, কিন্তু তুমি আমাকে থাপ্পড় মেরেছিলে মক্কায় কোরআন তেলাওয়াতের কারণে। আজকে পালাবা কোথায়? আজকে কোথায় পালাবি তুই? মস্তকটা কেটে ফেলে খণ্ডিত মস্তক নবীর সামনে নিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আবু জেহেল সামনে হাজির করেছে। রাসূল মস্তকটা দেখে বললেন, প্রত্যেক উম্মতের জন্য একটা ফেরাউন থাকে, আমার উম্মতের ফেরাউন হলো আবু জেহেল, খতম হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। ফেলে দাও বদর কূপের মধ্যে। কোন কূপের মধ্যে? বদর কূপের মধ্যে ফেলে দাও, সবগুলো কূপের মধ্যে ফেলে দাও। 14 জন সাহাবীর কবর সমাহিত করে রাসূল ফিরে আসবেন। 70 জন কুরাইশ তারা যুদ্ধবন্দী হলে, এর মধ্যে আমার নবীজির আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করেন নাই। আপন চাচা, বাবা, আপন ভাই। এবং সাথে আসছেন আরেকজন, সেটা হচ্ছে আমার নবীজির বড় জামাই। নবীজির কি বড় জামাই? আবুল আস। চিন্তা করেন, সাহাবীরা এসে রিপোর্ট করলেন, ইয়া রাসূলুল্লাহ, 70 জনকে আমরা বাইন্ধে ফেলছি। বাইন্ধে ফেলা পর্যন্ত দড়ি দিয়ে পিঠ মোড়াতে বাঁধছি, শক্ত করে বাঁধছি, কিন্তু আপনার চাচা তো একটু দড়ির বাঁধনটা একটু নরম করে দিচ্ছে। চাচা মানুষ এবং জামাই তো আদরের, জামাইয়ের বাঁধনটা একটু নরম করে দিচ্ছে। রাসূল বলেন, কেন? আপনার জামাই আপনার চাচা, এটা কেমন হয়? রাসূল বলেন, না না, এখানে জামাই আর
চাচা নাই, শক্ত করে বাঁধলে সবাইকে বাঁধবা, যদি দুজনকে তোমরা নরম করে বেঁধে দিয়েছ বাকি 68 জনের বাঁধনটা নরম করে দাও, যাও। আল্লাহু আকবার বলেন। কোন আইনের বৈষম্য করা যাবে না, স্বজন প্রীতি দেখানো যাবে না, যুদ্ধের নীতি সবার জন্য কি সমান, রাসূল বলে দিলেন। আর কি করছো হুজুর? ওদেরকে খেজুর দিছি আর জামাইকে আমরা একটু ওই ছাগলের গোশত আর রুটি দিছি। কেন এটা করছো কেন? সবাইকে ছাগলের গোশত দাও, রুটি দিয়ে দাও, যাও। আল্লাহু আকবার বল। ইসলাম রাসূল কি শিখান নাই? সব শিখিয়েছে। এবার মুক্তিপণের পালা, সবার কাছ থেকে মুক্তিপণ নিচ্ছেন আর ছেড়ে দিচ্ছেন, যা মক্কায় যা। সামনে চাচা পড়ে গেছে, চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু, চাচা দেন। কে বাবা তুমি চাচার কাছ থেকেও নিবা? কে আপনারটা আগে নেব। আপনারটা কি আগে নেব? দিতে হবে মুক্তিপণ। কে বাবা আমি তো বাড়িতে কিছু রেখে আসি না, তোমার চাচি আম্মার কাছে কিচ্ছু রাখি নাই। কে চাচা আপনি তো তাজা মিথ্যা কথা বললেন। কেন? আপনি চাচি আম্মার কাছে 6টা স্বর্ণের খণ্ড রেখে আসছেন। কে মুহাম্মদ তোমাকে এই সংবাদ দিল কে? কে জন্য তো আমি আল্লাহর নবী। জোরে কেন সুবহানাল্লাহ। আমার কাছে জিবরাইল আসে না? সাইয়েদনা আব্বাস রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ফেলতে ফেলতে বলছে, ভাতিজা মুহাম্মদ আর পারলাম না, আসছিলাম আবু জাহেলের সাথে, কিন্তু এখন আমি তোমার দলে যোগ দিলাম। জোরে কেন সুবহানাল্লাহ। ইসলাম কবুল করলেন। এবার জামাই সামনে, আবুল আস বললেন, জামাই দাও, তুমিও দাও। কাছে ঠিক আছে, এই মক্কায় খোঁজ দিয়েছি, মক্কায় আমার নবীর মেয়ের কাছে সংবাদ দেওয়া হলো। তিনি একটা প্যাকেট পাঠায় দিলেন, প্যাকেট মদিনায় চলে আসলো। রাসূল প্যাকেটটা হাতে দিলেন, খুলেই দেখলেন যে গলার হার। হার দেখা মাত্রই নবীর চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। আমার নবীজির চোখের পানিতে সাহাবায়ে কেরাম কেঁদে ফেললেন। সাহাবীরা বলছেন, হুজুর সামান্য গলার হারের জন্য আপনি কাঁদেন কেন? রহস্য অবশ্যই আছে, কি জন্য কাঁদেন আপনি? আমরাও তো কেঁদে ফেলছি। রাসূল বলছেন, ও সাহাবীরা, এই গলার হারটা আমার দেখে কান্না করার কারণ হলো আমার বড় মেয়ের যখন বিয়ে হয়, আমার খাদিজা তার গলার হারটা তার বড় মেয়েকে বিয়ের সময় উপহার দেয়। আমার খাদিজার কথা মনে হয়ে গেছে, এই জন্য কাঁদতেছি। খাদিজার কথা বারবার মনে হচ্ছে, এই জন্য কাঁদি। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই গলার হারের সঙ্গে খাদিজার স্মৃতি জড়িত, সেই জিনিসটাতে আমরা হাত দেব না। আপনি যা সিদ্ধান্ত দিবেন তাই হবে। বীরা আমরা আবুল আসকে মুক্তিপণ হিসেবে এটাই বলে দিচ্ছি, ও আবুল আস, তুমি মক্কায় চলে যাও। তোমার মুক্তিপণ হলো আমার মেয়েকে বিনা শর্তে, কোনো প্রকার শর্ত না দিয়া আমার মেয়েকে আমার ঘরে তুমি পৌঁছায় দিবা, কারণ মুশরিকের ঘরে মুমিনা নারী থাকতে পারে না। আয়াত নাজিল হয়ে গেছে। তো তার মুক্তিপণ হলো তাকে ফেরত দিতে হবে। পরে মদিনায় গিয়ে আমার রাসূল তার মেয়েকে ফেরত পান, তাকে ফেরত পাঠায় দেওয়া হয়। পরে আবুল আস ইসলাম কবুল করেন। অনেক পরে এসে, অনেক লম্বা কথা ছিল, কয়টা কথা বলি। যতটুকুন বললাম এখান থেকে আমরা প্রতীয়মান হলাম এটাই, যে জীবনের সকল কিছুর চাইতে বেশি ভালোবাসবো আমরা। 1 নাম্বার কাকে? নাম্বার 2 মুহাম্মদ সাল্লাল্লাহু। নাম্বার 3 হলো জিহাদকে। বলেন কি? বলেন কি? জিহাদকে। জিহাদ আছে না নাই বলেন তো? এই যে বসে আছেন, এটা কি হচ্ছে? ফজরের সময় ঠান্ডা পানিতে ওযু করা কি? এটা কি কম বড়? বিশাল ব্যাপার। হারাম খাবেন না আপনি, হালাল পন্থায় জীবন যাপন করবেন, এটা কি? বলেন কি? একটা সুন্দরী নারী হেঁটে হেঁটে যাচ্ছে, আমি তাকাচ্ছি না তার দিকে, আল্লাহর ভয়, এটা কি? জিহাদ। জিহাদ একটা বিশাল বড় একটা পরিভাষা। এটাকে ব্যাখ্যা দিতে গেলে আজকে সেই সুযোগটা আমি পাবো না। যতটুকুন হয়েছে আমরা বলি আলহামদুলিল্লাহ। সবাইকে ফজর নামাজ পড়বেন, ফজর পড়বেন কারা কারা একটু হাত তুলে দেখান। জোরে বলি, ইয়া আল্লাহ আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। কষ্ট পেলেন? কষ্ট পাননি তো? আলহামদুলিল্লাহ। যুবকরা, আজকের মাহফিলে যুবকরাই তো বেশি, তাই না? বুড়ো মানুষ কিন্তু খুব কম, যুবকরাই বেশি। যুবকদের জন্য আমি মেসেজ দেবো একটু। 3টা কাজ করবা, তোমার রিজিক ডাবল ডাবল হবে। বলি আলহামদুলিল্লাহ। রিজিকের কোনো ঘাটতি হবে না, রিজিক নিয়ে কোনো টেনশন ইমানদার করে না। তো 3টা আমল করবা তুমি, তোমার রিজিক ডাবল ডাবল হয়ে যাবে। আল্লাহু আকবার। 1 নাম্বার কাজ হলো তাড়াতাড়ি বিয়ে করো। চুপচাপ, যুবকরা কোনো কথাই কয় না। বিয়ে করবা না? দেন বুড়া চাচাও কয় জি। 'চাচি জানলে খবর আছে কিন্তু। 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 'চা
বিয়ে শাদী করতে হবে। বিয়ে শাদী এটা কি আমার হুকুম, মোল্লার হুকুম না আল্লাহর হুকুম? ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা ওয়া আনকিহুল আয়ামা, তোমরা স্বামীহীন নারীকে বিয়ে করো। কিন্তু এখন যুবকরা কি করে জানেন? যার স্বামী আছে ওখানে যে গুদেগুদি করে, কি নিজে এক বিপদে পড়ছে আরেক ফ্যামিলি কি বিপদে ফেলায় দিচ্ছে। ওগুলো না, সঠিক পন্থা ইসলামে আছে না নাই? আছে। জেনার পথ বন্ধ করার একমাত্র মাধ্যম হলো কি করা? বিয়ে করা। এটা সচেতন থাকতে হবে ফ্যামিলিকে, সচেতন থাকতে হবে গার্জিয়ানদেরকে। নিজের মেয়ে আপনি পড়াশোনা করাচ্ছেন কিন্তু বিয়ে দিচ্ছেন না, সে যদি কোনো জেনার কাছে যদি লিপ্ত হয়ে যায়, এটার অংশ বাবা মার কাঁধে পড়বে কি পড়বে না? পড়বে। সাবধান। আমার নবী নিজে বিয়ে করেছেন 25 বছরে, তার মেয়ে ফাতিমাকে দিয়েছেন অল্প বয়সে বিয়ে দিয়েছেন। টাকা দেখে, ঘর দেখে, বাড়ি দেখে না, তাকওয়া দেখে? তাকওয়া দেখে। আল্লাহ তুমি সবাইকে এগুলো বোঝার তৌফিক দাও। বসেন, এলাকায় মনে হয় দোয়া হয় না?